إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا মুহাম্মদ। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بتہا گزر کن زہوالم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ اتر کر گرہرا سے سوئے قوم آیا اور ایک نسخت قمیا کی ستلایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে
ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য অনেক থেকে বাছাই করে আমাদের অনেককে নিয়ে এসেছেন। যে মুনিব এই খোশ নসিব করে দিলেন, সে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছে। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, আমরা গত 2 জুমায় আলোকপাত করেছি, আলোচনা করেছি মা বাবার মর্যাদা, মা বাবার খেদমত। সন্তান কিভাবে মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, মর্যাদা কি, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। শেষ তো হবে না, তারপরেও আমরা শেষ করলাম। আজকে আমরা আলোচনা করব, আগে করেছি মা বাবার হক, আজকে আলোচনা করব সন্তানের হক। মা বাবার যেরকম সন্তানের প্রতি হক ছিল, আছে, ঠিক সন্তানেরও মা বাবার প্রতি হক আছে, ছিল এবং থাকবে, ঠিক কিনা? তার আগে দোয়া করব তাদের জন্য যারা এই যে নতুন 2টি এসি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে বা যাদের উসিলায় এত সুন্দর 2টি এসি আসলো, মোটামুটি সব ঠান্ডা হয়ে গেল। যদিও আজকে একটু ঠান্ডা পড়ে, আজকে তো গুরুত্ব কম, কিন্তু গরম পড়লে এসির মর্যাদা অনেক বেড়ে যায়। আমরা দোয়া করব সব সময়, যখনই নামাজ পড়ব, সিজদা দেব, এখানে এসে যখনই ভালো লাগবে, কলিজাটা ঠান্ডা হবে, তখন যেই ভাইয়েরা তাদের কষ্টের টাকায় এই এসিগুলো দিল, তাদের জন্য আমরা দোয়া করব। বলি ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আবার আমাদের মাননীয় সভাপতি সাহেব বলেছেন যে আরও 2টি এসি লাগানো হবে। এই নেকের মধ্যে সংযুক্ত হওয়ার সময়, সুযোগ আপনাদেরও আছে। যে কেউ ইচ্ছে করলে একটা দিতে পারেন, যে কেউ ইচ্ছে করলে যে হুজুর আমরা 2 জনে মিলে একটা দেব, 3 জন মিলে একটা দেব, 4 জন মিলে একটা দেব, সুযোগ আছে। আমাদের মাননীয় সভাপতি সাহেব অথবা আদার্স কমিটির ভাইরা আছেন, আপনারা দোয়া করবেন। যদি এত না পারেন, অন্তত 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকাও তো দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তারাক্কি দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, টাইম শর্ট, তো আমরা সন্তানের প্রতি মা বাবার হক ছিল, মা বাবার প্রতিও সন্তানের হক আছে নাকি নাই? আছে। ঠিক 12টি হক মা বাবার প্রতি সন্তানের। কয়টি হক আছে? 12টি হক আছে। কয়টি হক? 12টি হক আছে সন্তানের। কার প্রতি? মা এবং বাবার প্রতি। অর্থাৎ মা এবং বাবা সন্তান জন্ম দিয়ে এই 12টি অধিকার আদায় করতে হবে। যদি কোনো মা বাবা এই অধিকারগুলো আদায় না করতে পারে, তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা কান খাড়া করে শুনব, বিশেষ করে বাবারা, এবং ছেলেরাও শুনব, কারণ ছেলেরাই একদিন বাবা হবে। এখন থেকে যদি আমরা মুখস্থ না করি, তাহলে মনে থাকবে না, পালনও করতে পারবো না। বলি ইনশাআল্লাহ। তো সন্তান জন্মগ্রহণ করার আগে 2টি অধিকারও বলা যায় এগুলো। 1 নাম্বার অধিকার হলো, বাবা তার সন্তানের জন্য একটা পরিশুদ্ধ মা খোঁজ করবেন, ভালো মা, পর্দানিসীন মা খোঁজ করবেন। আবার মাও তার সন্তানের জন্য একজন ভালো বাবা, শুধু টাকাওয়ালা দেখে নয়, চরিত্রবান বাবা, সচেতন বাবা খোঁজ করবে।
এই কাজটা আগেই সন্তান জন্মগ্রহণ করার আগেই করতে হবে। ভালো মা এবং ভালো বাবা প্রস্তুত করবেন কার জন্য? সন্তানের জন্য। মা তার সন্তানের জন্য ভালো বাবা খোঁজ করবেন, আর বাবা তার সন্তানের জন্য ভালো মা খোঁজ করবেন। শুধু টাকাওয়ালা দেখে নয়, অথবা সাদা চামড়া দেখে নয়, উপরের রূপ দেখে নয়, পরিপূর্ণ মা, মায়ের কোয়ালিটি সম্পন্ন, যেটা হাদিস সাপোর্ট করে, কোরআন সাপোর্ট করে, এই রকম মা বাবা খুঁজতে হবে এবং সন্তানের জন্য বের করতে হবে। ঠিক কিনা? বোঝাতে পেরেছি? বলি ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা তোমরা এটা মনে রাখবে। আর মহতারাম মুরব্বীরা, আপনারা সন্তানকে যখন বিবাহ করাবেন এগুলো খোঁজ খবর রাখবেন। এবার বিবাহের পর যখন সন্তান আসবে, সন্তান আসলে 12টি হক। কয়টি হক? জোরে বলেন। 12টি হক, এগুলো মুখস্থ করতে হবে সকলের। 1 নাম্বার হলো, যখনই সন্তান দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। কিন্তু আজান না দিয়ে শুধু ফেসবুক কি করে? মোবাইল কিনে রাখে, আমার সন্তান হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই উজু গোসল ছাড়া মায়ের পেট থেকে যে ময়লা নিয়ে আসলো, ওই ময়লা সহ ফেসবুকে ডাউনলোড করে দেয়। দেয় নাকি দেয় না? এগুলো ঠিক নয়, এগুলো আজে বাজে কাজ। আপনার সন্তান যখন আসলো, ভাইরাস যেরকম আক্রমণ করতে থাকে, হাজারো কোটি শয়তান আপনার সন্তানকে ঘিরে ধরে। কারণ মায়ের পেটে সে ছিল, সেখানে ফি কারারিম মাকিন, সুরক্ষিত সংরক্ষিত জায়গা ছিল। আল্লাহ তাআলা তাকে সেখানে হেফাজতে রেখেছে। এখন দুনিয়া নামক এখানে অনেক ভাইরাস, শয়তান, অনেক রোগ তাকে অ্যাটাক করছে চারদিক থেকে। কিন্তু আমি আপনি সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, এগুলো নিয়ে সেগুলো নিয়ে দৌড়াচ্ছি না। প্রথম নাম্বার হক হলো তার কানে আজান দিয়ে দেয়া। ছেলে হোক মেয়ে হোক, কি করতে হবে? আজান দিতে হবে। এবং ডান কানে আজান, বাম কানে ইকামা দিলেই ভালো হয়। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? মনে রাখতে হবে। নাম্বার 2 হলো তাহনিক করা। মা বাবার যখন সন্তান হবে, প্রথমে আজান দিবে, দ্বিতীয় কাজ হলো তাহনিক। তাহনিক মানে হলো সন্তান হওয়ার পর, উজু গোসলের পর, পরিষ্কার হওয়ার পর, অত্র এলাকায় যারা আল্লাহওয়ালা, অলিউল্লাহ, দরবেশ টাইপের মানুষ, ভণ্ড দরবেশ নয়, যারা নামাজি কালামি, সত্য কথা বলে, হালাল খায়, হারাম খায় না, এদের কাছে নিয়ে গেলে এনারা, নবীজি তখন করতেন তাহনিক। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনিও এরকম নবীজি আজান দিয়েছেন, তিনি নিজেই, সুবহানাল্লাহ। এবং তিনি নিজ মুখে তাহনিক করেছেন। অর্থাৎ একটা খুরমা নিয়ে ওটাকে চিবাতে চিবাতে একটু রস বের হয়, ওই রস থেকে একটু রস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁটের মধ্যে এবং দাঁতের মাড়ির মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহনিক, এটা হলো ওই বরকতময় আল্লাহওয়ালার লোকের জবানের লালা, নবীজির লালা মোবারকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হয়ে গেলেন। এই তাহনিক করতে হবে। তবে যারা নামাজি কালামি, হালাল খোর, হারাম খোর নয়, সুদ খায় না, ঘুষ খায় না, তাদের কাছেই যেতে হবে। 3 নাম্বার হলো বরকতের দোয়া করা। কি করা বলেন? বরকতের দোয়া করতে হবে। সন্তান আসলো দুনিয়ায়, আপনি ওই সন্তানের জন্য বরকতপূর্ণ দোয়া করবেন। যেইভাবে বরকত হাসিল হয়, বরকতের দোয়া, ঝাড়ফুঁক দেয়া, সূরা ফাতিহা পড়ে, তাউজ তাসমিয়া পড়ে, তাউজ পড়ে ফু দিতে হবে, কারণ শয়তান যেন তাকে দখল করতে না পারে। এই জন্য বরকতের দোয়া করা, নবীজিও তাই করেছেন। সুবহানাল্লাহ বলেন।
এমনকি 4 নাম্বার হলো আকিকা করা। 4 নাম্বার কি? আকিকা। 4 নাম্বার হলো আকিকা করা। সপ্তম দিনে। কততম দিনে? সপ্তম দিনে সন্তানের আকিকা করতে হবে খাসি দিয়ে, ছাগল দিয়ে। যদি সমর্থন থাকে ছেলের 2টি পশু হইলে ভালো, আর যদি সমর্থন কম হয় 1টা দি হলেও হয়ে যাবে। আবার সন্তান এর আকিকা দিতে গেলে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর খাসি দিতে হবে না ছাগি হলেও চলবে? এখানে পশুর কথা হলো, খাসির কথা কোনো ডেফিনেটলি নয়। অর্থাৎ ছাগি দিয়ে দিলেও আকিকা হয়ে যাবে। ইয়াসির ওয়ালা তুআসির, সহজ করো কঠিন করো না। কোরআন এবং হাদিস বলছে সহজ করো কঠিন করো না। তার ক্ষমতা আছে ছাগি, তিনি কি খাসি দিতে পারবেন? না, পারবেন না। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এবং এখন কারো যদি সপ্তম দিনে আকিকা দিয়ে তার মাথায় যে চুলগুলো আছে চুলগুলো কেটে ওই পরিমাণ রূপা সদকা করে দেয়া সুন্নাত। সুবহানাল্লাহ, এটা করবেন। এখন কেউ যদি সপ্তম দিনে পারল না, তাহলে তার জন্য হলো 14তম দিন। কততম? 14তম দিন তার জন্য। এখন 14তম দিনেও তার তৌফিক হলো না, তাহলে 21তম দিন। কততম? 21তম দিনে এই তার জন্য আকিকা দেয়া মা বাবার হক। মা বাবা এই দায়িত্ব পালন করতে হবে। আর যদি কারো 21তম দিনও না হয়, কি করবে? তৌফিক নেই। পরবর্তীতে যখনই তৌফিক হবে আকিকা দেবে। আকিকা দেয়াই ভালো, কারণ আকিকা দিলে ওই সন্তানের বালা মুসিবত চলে যায়, কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই গত কিছুদিন আগেও সাগুপ্তা থেকে আমাকে প্রশ্ন করছে যে হুজুর আকিকার গোশত কি খাওয়া যাবে? এই প্রশ্ন কেন আসলো? আকিকার গোশত কি হারাম? আপনারা বলেন না। এই তো মাশাআল্লাহ, সুন্দর ফতোয়া, সুন্দর মাসালা। এটা হারাম নয়। আকিকার গোশত খাওয়া এটা আনন্দের বিষয়। কি বলেন? আনন্দের বিষয়। আকিকা এটা আনন্দ, এটা সদকা নয়। কিন্তু আমাদের দেশের মানুষ না জেনে, একদিন আমার বন্ধু আমারে বলতেছে আকিকা দেবো তো বাচ্চার, এই জন্য ওই খাসি কিনছি, ওইটা মাদ্রাসা দিয়ে আসবো। তাই বললাম দিয়ে আসবো মানে? কেন, ওটাকে আমরা খেতে পারবো? তাই বললাম কী লেখাপড়া করছো? হ্যাঁ, কাশনে ভুলে গেছি। ওই শুনতে শুনতে সমাজে কেউ কেউ বলে আকিকা মানে হয়তো সদকার গোশত, এরকম না। আকিকার গোশত আপনাকে খেতে হবে, এটা আনন্দের বিষয়। এটা কি বলেন? আনন্দ করে খেতে হবে, সবাইকে নিয়ে খেতে হবে। বড় ছোট, বড় লোক ছোট লোক, অর্থাৎ গরিব মিসকিন ধনী মানুষ সবাই মিলে আনন্দ করে আকিকার গোশত খেতে হবে। বুঝতে পেরেছেন তো? বাসায় গিয়ে মশলাটা বলবেন। তারপরে সুন্দর নাম রাখা। কি করা বলেন? সুন্দর নাম রাখতে হবে। এই 5 নম্বর হক মা বাবার, সেটা হলো সুন্দর থেকে নাম রাখা। এখন নাম রাখার শর্ত কি? শর্ত, বাবার নাম আকাশ, ছেলের নাম আ দিয়ে শুরু হতে হবে। কোনো হাদিসে তো পাই নাই যে বাবার সাথে আ অথবা মায়ের সাথে ই মিলাতে হবে। ম্যানমেড, মানুষ তৈরি করে এগুলো। আপনার মন গড়া তৈরিতে চলবে না।
শর্ত হলো ইসলামিক মাইন্ডের অর্থবহ একটা নাম রাখতে হবে। কোরআনে আছে, হাদিসে আছে। এখন এক লোক ছেলের নাম রাখলেন তুকাজ্জেবার। তো তাকে প্রশ্ন করা হলো, আপনার ছেলের নাম তুকাজ্জেবান রাখলেন কেন? অর্থ তো ভালো না। অর্থ হলো অস্বীকার করা, কুফরি করা, নাউজুবিল্লাহ। তো বলল, কি বলেন? আল্লাহ তাআলা এই শব্দটারে এত বেশি পছন্দ করেছে, সূরা আর রহমানের মধ্যে 32 বার আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এই জন্য এই শব্দের প্রেমে পড়ে গেছি আমি। এই জন্য সন্তানের নাম রাখলাম তুকাজ্জেবান। অর্থবহত হতে হবে। কোরআনে আছে আবু জাহেল, এই জন্য রাখা যাবে? ফেরাউন রাখা যাবে কেন? ওখানে তো আছে। কোরআনে থাকলেই হবে তা নয়, অর্থবহ হতে হবে। সুতরাং অর্থবহ হওয়া লাগবে এবং মা এবং বাবার সাথে মিলানো দরকার নেই। তবে বিন বাবার নাম, এই হলো নিয়ম। মুনির বিন, নাবিদ বিন মুনির খন্দকার, এরকম হতে পারে। অথবা আপনার সন্তানের নাম বিন আপনি, এটা হলো সুন্নাতি স্টাইল। আপনি সৌদি আরব গেলে এরকম বিন দিয়ে তারা রাখে, এটা হলো সুন্নাহ। তবে আল্লাহর দরবারে নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ। মুখে তালা মারেন, আরো জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, গোলাম, আল্লাহর গোলাম, এর থেকে বড় সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে আর নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে যান যখন বান্দা নিজেকে পরিচয় দেয়, আমি আল্লাহর গোলাম। আল্লাহ প্রাউড ফিল করে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আব্দুল্লাহ রাখলে ভালো। এখন কেউ হুজুর আব্দুল্লাহ, ওই যে ওখানে আব্দুল্লাহ, ওখানে এক ভিক্ষুক আছে আব্দুল্লাহ, আমি ভিক্ষুকের নাম রাখবো? তো আপনার ভিক্ষুকের নাম রাখলে আপনি যে ভিক্ষুক হবেন তার কোনো গ্যারান্টি আছে? আর আল্লাহ যদি আপনার ভিক্ষুক বানায়, আপনি যদি ভূষণ নাম রাখেন, ওই আল্লাহ তাআলা ভিক্ষুকে রাখবো, ঠিক কিনা? কয় ওই যে স্যামরা একটার নাম আব্দুল্লাহ, আর আমি আমার ছেলে, আমি হইলাম নবাবজাদা, আমি আমার ছেলের নাম সেটা রাখবো? নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ সর্বাবস্থায় আল্লাহর কাছে প্রিয় নাম। তারপরেই আব্দুর রহমান, তারপরে কি? আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম। এই নামগুলো রাখবেন। এইগুলো না, এই নামগুলো রাখলে খুশি হবেন কে? আকাশ খাতুন নাম রাখছে। কি রাখছে? অক্সিজেন বেগম নাম রাখছে। কি রাখছে? কন্যা। সব হবে তো, বাঙালি না আমরা, এই তো বাংলা কইলে তো সব হবে। অক্সিজেন বেগম, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, আরে বাপরে বাপ, আছে না এরকম নাম? হ্যাঁ, কি গলা কাটা হান্নান, মুরগি কবির, হ্যাঁ ছিল না এরকম নাম? এখন টের পাওয়া যায় না, দেখা যায় না, আছে না? হ্যাঁ, মুরগি কবির, কত মুরগি সাপ্লাই দিলি, আর এখন কি সাপ্লাই দেস? নাউজুবিল্লাহ বলেন। এই যে নাম, এই নামগুলো রাখতে হবে সুন্দর, ডাকতে হবেও। নাম হলো নুরুল ইসলাম। এই নুরা, এদিকে আয়। কয় নাকি কয় না? আপনি কারে নুরা কইলেন? এই যে নাম বিজ্ঞান গুনায় কাবিরা, বড় গুনাহ। নুরুল ইসলাম, ইসলামের নূর, কত সুন্দর নাম। আর সে ডাকতেছে কি বলে? নুরা। এ নুরা, এদিকে একটু গরিব মানুষ তো, আমি দেখছি বড় এডুকেটেড পারসন, ওর নাম নুরুল ইসলাম, মা বাবা রাখছে সুন্দর নাম, কিন্তু গরিব মানুষ, চাকর বাকরের মতো থাকে, কাজ কারবার। তো তার মনিব ডাকে, নুরা এদিকে আছে, এদিকে। কি কইবেন? নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনি যত বড় লোক হই, আল্লাহর এই নামগুলোকে, সিফাতে নামগুলোকে ছোট করা, খাটো করা, বিজ্ঞান কোনো অধিকার আছে? নাই।
সুতরাং নাম সুন্দর করে ডাকবেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টা, উপরে 700টা নেকি। সুবহানাল্লাহ কইেন না? হ্যাঁ, এই 700টা নেকি পর্যন্ত হতে পারে একটা অক্ষরে। সুবহানাল্লাহ। কিন্তু না, আজে বাজে নাম রাখে, আজে বাজে নাম বলে ডাকে। নামের তাসির অনেক হয়। আমি দেখেছি আমাদের এলাকায় নাম রাখছে লেলিন। কি রাখছে বলেন? লেলিন নাম রাখছে। তো ছোটকাল থেকে দেখতাম ও নামাজ পড়ে জামাতের সাথে, ও ভালো খেলোয়াড়, কিন্তু আজান হলেই উজু করেই নামাজ। এখন তাকে লেলিন ডাকতে ডাকতে নামের তাসির হবে নাকি হবে না? হয়ে গেছে। এখন সে পশ্চিম দিকে আসারও খায় না কখনো। নামাজের জন্য ডাকলে কয় যে মোল্লা মোল্লা ডাকে, নামাজ পড়েই না। আর নাস্তিক্যবাদী কথা। একদিন আমি ঢাকাতে আসতেছি, কোনো ক্রমে আমার পাশের সিট তার পড়ছে, আমার পাশে বসছে। সেই কচুয়া বাজার থেকে শুরু হলো তার গল্প, সব বানোয়াট গল্প, নাস্তিক্যবাদী কথা। 1 সেকেন্ডের জন্য সে আমাকে 1 সেকেন্ডের জন্য আমাকে বিশ্রাম দেয় নাই। এই সব নাস্তিক্যবাদী কথা, তসলিমা নাসরিন থেকে শুরু করে এই প্রগতি নামক কথাগুলো সে বলতে 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 লাস্টে ঢাকায় এসে যখন নামতেছে, কয় আসলে মাওলানা সাহেব তোমারে তো আজকে অনেক ডিস্টার্ব করলাম। লাস্টে আমি কিছু কথা বললাম, আমার যেটা দায়িত্ব একজন কোরআনের ছাত্র হিসাবে, আমি আমার ছাকা কিছু কথা বলে দিয়েছি। বললে কি হবে, লেলিন তো তার হৃদয়ে ভালো করে গেড়ে বসেছে। তবে আমি জেনেছি তার বড় ভাইও এরকম নাস্তিক্যবাদী, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। তিনিও এরকম আজে বাজে কথা অনেক বলেছেন। কিন্তু গত 1.5 থেকে 2 বছর আগে আমাকে ফোন দিয়ে একদিন অনেক ইসলামিক কথাবার্তা জানলেন, বুঝলেন, এবং লাস্টে কয়েকজন দোয়া করেন আমার জন্য, আমি কোরআন ইনশাআল্লাহ মুখস্থ করতে চাই এবং সম্পূর্ণভাবে বুঝতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো তাকে কবুল করতেছে। সুবহানাল্লাহ। আমি দোয়া করি। কিন্তু মেইন কথা হলো এই নামের তাসির। কিসের তাসির বলেন? এই নামের তাসির। এই নামের তাসিরের কারণে নামের তাসির হয়। সুতরাং নাম রাখলে হবে না। ওতে বলছে আমি এই নামটা চয়েস করলাম না, ইসলাম কি বলে, নবী কি বলে, সেইভাবে নাম রাখতে হবে, ডাকতে হবে, সুন্দর করে রাখতে হবে এবং ডাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো তারবিয়াত শিক্ষা দেয়া। তারবিয়াত শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। তারবিয়াতের মধ্যে উত্তম তারবিয়াত হলো নামাজ। উত্তম তারবিয়াত কি? নামাজের মতো উত্তম তারবিয়াত পৃথিবীতে আর কিছু নাই। যত ম্যানার বলেন, যত ইউনিক বলেন, যত ডিসিপ্লিন বলেন, সব কিছুর মূলে হলো নামাজ। সুবহানাল্লাহ। সব কিছুর মূলে হলো নামাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনা 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো, আদেশ করো। কত বছর? 7 বছর বয়স হলে আদেশ করো। 10 সিনিনা, বয়স যখন 10 বছর হয়ে যাবে, তখন ফাদরিবুহুম, নামাজ যদি এখন না পড়ে তাদেরকে মায়ের ধৈর করো, আদেশ করো, পাশাপাশি মায়ের দাও। ফাদরিবু, আঘাত করো যদি নামাজ না পড়ে। আদরের সন্তান, কলিজার টুকরা যাই হোক, নামাজ না পড়লে কি করতে হবে?
কি করতে হবে? বলে না, সবাই বলেন। আমার আপনার সন্তান নামাজ পড়ে না, গজবগুলো নেমে আসে, ঠিক কিনা কথা বলেন? আপনি বলতে চান না, কিসের বাবা আপনি? নবীজি বলেছেন ফাদরিবুহুম, তাকে আদেশ করো এবং তারা আঘাত করো। আর আপনি বলতেও চাই না, কানের ধারেও নেই না। কিসের মুসলমান আপনার? আমি কিসের মুসলমান হলাম? সন্তানটারে নামাজের কথা বলতে পারি না। ডোন্ট মাইন্ড, এইটা হলে যদি আমি আমার সন্তানটাকে নামাজই না পড়াইলাম, আমার সন্তান আর কুত্তার সন্তানে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? নবীজি বলছেন ফাদরিবুহুম, আদে তাদেরকে মাইর দাও যদি সন্তান 10 বছরে নামাজ না পড়ে। এক একটা কুলাঙ্গার হয়, সমাজ ধ্বংসকারী হয়, দেশ ধ্বংসকারী হয়, ঠিক কিনা? তারপরে নবীজি বললেন এইভাবে তরবিয়ত, নামাজ যখন শিক্ষা হয়ে যাবে, তরবিয়ত হয়ে যাবে, এইবার নবীজি বললেন সুশিক্ষা দেয়া। 7 নাম্বার হলো সুশিক্ষা দেয়া। মা বাবার অধিকার হলো সুশিক্ষা দেয়া। ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট এগুলা নয়, শুধুমাত্র এগুলা তো লাগবেই, কিন্তু প্রথমে সুশিক্ষা। সুশিক্ষা হলো কালেমা শিক্ষা দেয়া, তাওহীদ শিক্ষা দেয়া। সুবহানাল্লাহ। এই শিক্ষা আগে দিতে হবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বুয়েট বানান, মেডিকেল বানান, বুয়েট, সুয়েট, কুয়েট যাই বানান, আগে তাকে শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষা আগে তাকে দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব কাজে আল্লাহকে মানি, পৃথিবীর কোনো মানুষকে আমি মানি না। এই শিক্ষা আগে তাকে দিতে হবে। তারপরে তারে কোরআন শিক্ষা দিতে হবে। কি বলেন বলেন বলেন? কোরআন শিক্ষা দিতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার যাই বানান বানান, তবে আগে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। এইটা মা বাবার হক, সন্তানের হক। সন্তানকে আপনি যত বড় ডক্টর বানান বানান, এর আগে প্রথমে তাকে নামাজ, কালিমা এবং কোরআন শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে বললেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, আর রহমান, আমি বড় দয়াবান। এই দুনিয়ায় আমি তোমাকে অনেক কিছু দিয়েছি। ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, সব সময় আমার দয়া, আমার রহমতের মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াচ্ছি, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এর মধ্যে বড় রহমান, তিনি বড় রহমত হলো এই দুনিয়ায় মানুষকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। এটাই হলো বড় দয়া, বড় শিক্ষা। এই কোরআন শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রথমেই শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে শিক্ষা দিয়েছেন, আমার ভাইয়েরা, এই শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে কোরআন শিক্ষা দিতে হবে, সূরা ফাতিহা শিক্ষা দিতে হবে। এই কোরআনের আলোকেই তাকে সব কিছু শিক্ষা দিতে হবে। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামেই পড়ো সুবহানাল্লাহ। আগে আল্লাহ তাআলা বুয়েট পড়তে বলে নাই, খুয়েট পড়তে বলে নাই, সুয়েট পড়তে বলে নাই, বিসিএস ক্যাডার হওয়ার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, যিনি সৃষ্টি করলেন তার পড়া, তার কোরআন আগে পড়ো সুবহানাল্লাহ। কত মর্যাদা কোরআনওয়ালার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজি বললেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালা কি কিয়ামতের মাঠে বলবে ইকরা, কোরআন পড়ার ওয়ারতাকি, তুমি জান্নাতের স্টেজে উঠতে থাকো। ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমনিভাবে তুমি কোরআন পড়লে দুনিয়ার মধ্যে সুর করে হাজার হাজার আয়াত, একটা আয়াত পড়লে তোমার একটা স্টেজ বেড়ে যাবে। আল্লাহু আকবার। এই স্টেজ তোমার বেড়ে যাবে, যতটা আয়াত পড়বে ততটা স্টেজ পড়বে। যে এক আয়াত জানে, এক স্টেজ উঠে সে উপরের দিকে তাকিয়ে থাকবে এতিমের মতো, ঠিক কিনা? এতিম এক আয়াত জানে, বাস এটাই শেষ। আর যিনি হাফেজে কোরআন ৬৬৬৬ আয়াত, উঠতেই থাকবে জান্নাতের স্টেজের মধ্যে সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বললেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াশাফাউ ফি আশরি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এই লোক একা একা যে জান্নাতে যাবে তা নয়। কোরআনওয়ালাকে, হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনওয়ালা, ও হাফেজ সাহেব, তুমি, তোমার গোষ্ঠীর মধ্যে অনেকেই জাহান্নামের আগুনে জ্বলে, জাহান্নামের আগুনে জ্বলে। এই 10 জন থেকে তোমার যারা জাহান্নামের আগুনে জ্বলে, এখান থেকে 10 জন নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আশরিম বাহিরি মিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম থেকে টেনে 10 জনকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার করবেন কোরআনওয়ালাকে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান কারাল কোরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহুম আহসানু মিন দাউইশ শামস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, মান কারাল কোরআন, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই মা বাবা সন্তানকে কোরআন পড়াবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে এমন একটা নূরের তাজ পরাবেন, মুকুট পরাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুকুট, এবং ওই মুকুটে রাজ মুকুটে এত নূর থাকবে, আলো থাকবে, সূর্যের আলো তার কাছে হেরে যাবে। এইভাবে করে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার মর্যাদা দিয়েছেন। এই জন্য বলেছেন মেইন কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেয়া। কি দিয়া বলেন? কোরআন শিক্ষা দিতে হবে। সুশিক্ষায় কোরআন শিক্ষা দেওয়া। 8 নাম্বার হলো জীবদ্দশায় সন্তানদের সমান ভাগে সম্পদ দিতে হবে। আপনি মরেন নাই, আপনি বলতেছেন আমি আমার সন্তানদেরকে সম্পদ ভাগ করে দেব। এখন কোনো মেয়েদেরকে অর্ধেক দিতে পারবেন না, কারণ আপনি এখনো মরেন নাই। মরে গেলে আপনার ওয়ারিস হবে, কিন্তু এখন আপনি যখন নিজাতে ভাগ করবেন, ছেলে মেয়ে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের এই মাসালাগুলো জানতে হবে। 9 নাম্বার হলো বিয়ের বয়স হলেই সন্তানকে বিবাহ করা দাও। এইটা হলো সন্তানের হক। কোটি কোটি টাকা ইনকাম করা কোনো শর্ত নয়, কোটি টাকা ইনকাম করা শর্ত নয়। বয়স হয়েছে, বড় হয়েছে, সাথে সাথে তাকে বিবাহ করাতে হবে। প্রয়োজনে গরিব মিসকিন এতিম হলেও তাকে বিয়ে করাতে হবে। আর না হলে যত পাপ ওই সন্তান করবে, প্রত্যেকটি পাপ বাপের আমল নামায় নিয়ে যাবেন কে? নাউজুবিল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, এইভাবে করে 10 নাম্বার হলো বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামত লাগবে। আপনি জোর করে বিয়ে দিলে হবে না। ছেলে যখন ম্যাচিউরড হবে, মেয়ে যখন ম্যাচিউরড হবে, ইসলাম নবী বলছে ওই মেয়েটাকে জিজ্ঞেস করো ছেলেটাকে বিয়ে করতে রাজি কিনা। জিজ্ঞেস করো রাজি কিনা, আগে জিজ্ঞেস করো। আগে মেয়ের অনুমতি, সুবহানাল্লাহ, তারপরে ছেলের অনুমতি, এটা নিতে হবে। 11 নাম্বার হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। সন্তান জন্ম দিয়েছেন, এখন সন্তানকে লেখাপড়া করান না, ভরণ পোষণ দেন না, জায়েজ নাই। 12 নাম্বার হলো সন্তানকে কখনো বদদোয়া না দেয়া। সন্তানকে কখনো লা তাদু আওলাদাকুম, তোমরা কখনো সন্তানকে বদদোয়া দিও। এই 12টি হক বাবাদের মায়েদের সন্তানকে দিতে হবে। সন্তান প্রাপ্য বাবা মার, এগুলো আপনারা জানবেন এবং আমল করবেন, তাহলে আর কোনো রকম সমাজে অনৈতিকতা হবে না। আমাদের সম্মানিত আমাদের আসলে 2টা এসি লাগাইছি, জি, আমরা নতুন 1,40,000 টাকা। আরও 2টা এসি নষ্ট আছে, কিছু ভাই দিয়েছে, ওদেরকে একটু বলুন যারা দিতে চায় তাদের নামটা লেখা। এনারা দিয়েছেন না? আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা নতুন 2টি এসি পেয়েছি। আমাদের সম্মানিত দানশীল ভাইয়েরা, আমি অন্তর থেকে দোয়া করি। আমরা যখন বিশেষ করে পার্সোনাল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ,